হ্যালো স্টুডেন্ট, লিমিট ডেরিভেটিভসের অনেকটা জার্নি আমরা অলরেডি কভার করেছি। আজকে লিমিট ডেরিভেটিভসের পার্ট 5 এবং এটা কিন্তু একটা ভীষণ 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 ইম্পর্ট্যান্ট একটা পার্ট, কারণ এই পার্ট থেকে আমাদের একটা নতুন দিগন্ত খুলে যাচ্ছে। সেটা হচ্ছে কি তোমরা দেখো, আমাদের চ্যাপ্টারটার নাম হচ্ছে লিমিট অ্যান্ড ডেরিভেটিভস। তো তোমরা ভাবতেই পারো যে শুধু লিমিট 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 লিমিটই আমরা করে যাচ্ছি, তো ডেরিভেটিভস কোথায় আসছে, কখন আসছে, কি ডেরিভেটিভস, কি ব্যাপারটা কি। এই ডেরিভেটিভসের ডেফিনেশনস কিন্তু আজকে আমাদের লিমিট থেকে আসবে, এবং লিমিটের সাথে ডেরিভেটিভসের যে কানেকশন আছে সেই কানেকশনটা থ্রু ম্যাথস আমি তোমাদেরকে আজকে করাবো। তো কথা না বাড়িয়ে আমরা চলো যাচ্ছি নিজের লিমিট ডেরিভেটিভসের আমাদের প্রথম পার্টে, মানে লিমিট ডেরিভেটিভসের প্রথম পার্টে। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম বা ফার্স্ট প্রিন্সিপাল। তো এখানকার আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল। এই ফার্স্ট প্রিন্সিপাল ব্যাপারটা কি? এই ফার্স্ট প্রিন্সিপাল ব্যাপারটা হচ্ছে ডেরিভেটিভসের সঙ্গে লিমিটসের রিলেশন। তো y যদি কোনো ফাংশন অফ x হয়, if y is a function of x, খুব মন দিয়ে শোনো, if y is a function of x, তো এটাকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে আমি লিখব dy by dx, সেটা সমান সমান f dash x। আচ্ছা, তো এই dy by dx মানেটা কি? dy by dx মানেটা কি? এই dy by dx হচ্ছে যে কোনো কার্ভ, যদি আমরা একটা যে কোনো কার্ভকে কনসিডার করি, এরকম একটা কার্ভ আমি কনসিডার করব, তো এই কার্ভে এটা আর এটার মধ্যে যে সিগনিফিক্যান্টলি ডেল এক্স চেঞ্জ হচ্ছে এক্স অ্যাক্সিসে, তার যে y ইউনিটে তার যে চেঞ্জ হচ্ছে dy by dx, আমরা তাকে বলছি। তো বেসিক্যালি সিগনিফিক্যান্টলি আমাদের দুটো পয়েন্টকে আমাদেরকে দেখতে হবে, সেই দুটো পয়েন্ট খুব কাছাকাছি, মানে যতটা কাছাকাছি তোমরা ভাবছো তার থেকেও আরো বেশি কাছাকাছি। সেই দুটো পয়েন্টের মধ্যে এদের যে এক্স অ্যাক্সিসের যে ডিফারেন্স এবং তার রেসপেক্টে y এর যে চেঞ্জটা হচ্ছে সেটাকে আমরা বলছি ডেরিভেটিভস। এবং এই ডেরিভেটিভসের বেসিক কনসেপ্টটা হচ্ছে আমাদের লিমিটস থেকে কি করে আসছে দেখো, dy by dx টা f dash x টা আমরা এইভাবে লিখছি, f x plus h minus fx by h at limit h tends to 0। তার মানেটা যদি তোমরা এবার এখানটাতে খুব ভালো করে বুঝতে পারবে, ধরো এখানটাতে আমি আরেকটা ফিগার ড্র করছি, তাহলে তোমাদের কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হবে। ধরো এরকম একটা কার্ভ আছে, কার্ভটার মধ্যে ধরো এরকম কোনো একটা কার্ভ আছে, তো কার্ভের মধ্যে এইখানে ধরো একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, সাপোজ মনে করো এখানে একটা পয়েন্ট, ঠিক আছে? এই পয়েন্টটা কার্ভটা আমি একটু ডিফারেন্ট করে আঁকি, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে, বুঝতে তোমাদের সুবিধা হবে। এইরকম ধরো একটা কার্ভ আছে। তো এইবার দেখো, এবার আমি কিরকম ভাবে এটাকে করছি তোমরা বুঝতে পারবে। ধরো এখানটাতে একটা পয়েন্ট, এই যে পয়েন্টটা এটা হয়ে যাচ্ছে fx, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা যে x এর যে ফাংশন, ঠিক আছে, এই পয়েন্টটা হয়ে যাচ্ছে fx plus h, ঠিক আছে? তার মানে এইটুকুনি যে এরিয়াটা হলো, এই এরিয়াটা তাহলে কি হয়ে গেল, এই এরিয়াটা কি হয়ে গেল, এই এরিয়াটা হয়ে যাচ্ছে আমার fx plus h minus fx, মানে x অ্যাক্সিসে আমাদের চেঞ্জেসটা কত হচ্ছে fx plus h minus fx, এবং কি এই যে h টা এটা ভীষণ ছোট,
তার মানে y ইউনিটে যদি আমাদের এই চেঞ্জেসটা fx h x হয়, তাহলে dy বাই dx হচ্ছে ইউনিটে আমাদের এটা কত হচ্ছে, ইউনিট মানে হচ্ছে x এর রেসপেক্টে আমাদের এটা এই চেঞ্জেসটা কত হচ্ছে। তো এই যে ডিফারেন্সটা fx h fx এটাই কিন্তু হচ্ছে এরিয়াটার ডিফারেন্স, এবং কখন হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 বাই h মানে hটা ভীষণ ছোট। এই যে চেঞ্জেসটা আমরা দেখতে পাচ্ছি, এই চেঞ্জেসটাকে আমরা বলছি এই যে ফাংশনটা, এই ফাংশনটার অ্যাকচুয়ালি ডেরিভেটিভস, মানে একটা সামান্য খুব ছোট্ট একটা জায়গাতে ওর যে চেঞ্জেসটা হচ্ছে সেই চেঞ্জেস যে রেসপেক্টটাকেই আমরা বলছি ডেরিভেটিভস, এবং এটা আমাদের লিমিটের সাথে এটা আমাদের ফর্মুলেট হচ্ছে। চলো এবার আমরা ডিরেক্টলি কিছু অঙ্ক দিয়ে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এখানটাতে আমাদেরকে একটা অঙ্ক দিয়েছে, এরকম পরীক্ষাতে দেবে তোমাকে ফাইন্ড করতে বলেছে ইউজিং ডেফিনেশন। ইউজিং ডেফিনেশন মানে হচ্ছে ইউজিং ফার্স্ট প্রিন্সিপাল। ইউজিং ডেফিনেশন কথার অর্থ হচ্ছে ইউজিং ফার্স্ট প্রিন্সিপাল। ইউজিং ডেফিনেশন ফাইন্ড দ্য ডেরিভেটিভস অফ দ্য ফাংশন fx is equal to x square minus 2x at x is equal to 10. আচ্ছা, find the derivatives of fx equals to x square minus 2x at x is equal to 10. ঠিক আছে, ইউজিং ফার্স্ট প্রিন্সিপাল। তো ব্যাপারটা এখানটাতে কিরকম হয়ে গেল, at x is equal to 10 মানে হচ্ছে কোন পয়েন্টটাতে আমরা ডেরিভেটিভ বের করব, 10 পয়েন্টটাতে। তাহলে fx plus h হয়ে যাচ্ছে 10 plus h। তার মানে এখানটাতে আমার যে ডেফিনেশন হয়ে যাচ্ছে, প্রথম দেখো আমরা কিরকম ভাবে করে প্রসিড করব, খুব ভালো করে স্টেপ বাই স্টেপ দেখো, তাহলে তোমাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার হয়ে যাবে। দেখো সলিউশন কিভাবে আমরা করব, fx যে ফাংশনটা সেটা হচ্ছে x স্কয়ার মাইনাস 2x, এটা হচ্ছে fx এর ফাংশন। তো এবার f dash 10 এবার f dash 10 মানে বাট x এর জায়গায় আমি কি লিখছি, f dash 10 মানে হচ্ছে সিমিলারলি f 10 plus h minus f10 by h limit h tends to 0। খুব ভালো করে বোঝো, এখানটাতে যেহেতু বলেছে at x is equal to 10 মানে x is equal to 10 পয়েন্ট আমার ডেরিভেটিভস কি হচ্ছে সেটা বের করতে হবে। তাহলে f 10 plus h মানে কত হচ্ছে, তাহলে x এর জায়গায় আমি সিম্পলি 10 plus h বসিয়ে দেব। তার মানে x এর জায়গায় আমি 10 plus h যদি বসাই, এটা আমি কি লিখব, 10 plus h এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 10 plus h। তার মানে এটা হয়ে যাচ্ছে 100, এটা হয়ে যাচ্ছে 20h, এটা হয়ে যাচ্ছে h স্কয়ার, এটা হয়ে যাচ্ছে আচ্ছা 100 মাইনাস 20, এটা হয়ে যাচ্ছে মাইনাস 2h। আর f10 এর ভ্যালু কত হচ্ছে, তার মানে এটা আলটিমেটলি হয়ে যাচ্ছে 80 প্লাস 20h 80 প্লাস 18h 80 প্লাস 20 প্লাস 18h প্লাস h স্কয়ার। আর f10 কত হচ্ছে, f10 মানে হচ্ছে আমাদের 10 স্কয়ার মাইনাস 20
আমরা দ্যাট ইজ ইকুয়ালস টু 80। তো f10 প্লাস h এর ভ্যালু কত হচ্ছে? এটা হয়ে যাচ্ছে 80 প্লাস 18h প্লাস h স্কয়ার মাইনাস 80 বাই h, লিমিট h টেন্ডস টু 0, প্লাস 80 মাইনাস 80 কেটে গেল। তো এখান থেকে আমি h যদি কমন নেই, 18 প্লাস h ডিভাইডেড বাই h, h কেটে গেল, 18 প্লাস h, তার মানে হচ্ছে h টেন্ডস টু 0, মানে এটার ভ্যালু হয়ে যাবে 18। তার মানে এটার ভ্যালু কত হয়ে যাবে? 18। আচ্ছা, এটার ভ্যালু কত হয়ে যাবে আমাদের এখানটাতে? 18 হয়ে যাবে আমাদের এখানটাতে ভ্যালু। তো এবার এটাকে আমরা যখন আমরা আসবো, আমরা ডেরিভেটিভ যখন শিখবো, এই অঙ্কটা একদম সোজা এক লাইনের অঙ্ক। আমরা ডেরিভেটিভে আসছি, ডেরিভেটিভের ফর্মুলা আমরা শেখাবো আমি। তো সেই ফর্মুলা অনুযায়ী x² - 2x, তাহলে এটাকে আমরা f'(x) লিখতে পারি কি কত সিম্পলি 2x - 2, তার মানে f'10 মানে x এর জায়গায় 10 বসিয়ে দিলাম, 2 - 10 - 2, তার মানে দ্যাট ইজ ইকুয়ালস টু 8। তার মানে দেখো এটা মিলে যাচ্ছে, তার মানে আমাদের অঙ্কটা ঠিক হয়েছে। আচ্ছা, এই যে জিনিসটা, এই যে পার্টটা, এটা আমি ডেরিভেটিভস এর একটা পার্ট। ডেরিভেটিভস বিভিন্ন রকম ফর্মুলা আছে যেটা আমরা ধীরে ধীরে প্রুভ করব, তো তার পার্ট হচ্ছে এটা আমরা পরে আসছি। চলো আমরা আরেকটা অঙ্কে যাই। তো এবার এখানটাতে আচ্ছা আরেকটা এখানটাতে অঙ্ক দিয়েছে, using first principle, find the derivatives of কার, যখন ফাংশনটা দিয়ে দিয়েছে তোমাকে fx x³ - 27, যখন ফাংশনটা তোমাকে দিয়ে দিয়েছে x³ - 27, ঠিক আছে। এখানে কোনো পয়েন্ট দেয়নি, এখানে শুধুমাত্র ডেরিভেটিভটাই দিয়েছে। তো আমরা কিরকম ভাবে এটাকে প্রসিড করব? আমরা এটাকে দেখো fx = কত দিয়েছে আমাকে, x³ প্লাস x³ - 27, therefore f'(x) equals to x plus h whole cube minus 27 minus x³ - 27 by h, limit h tends to 0। এবার এটাকে যদি আমি ভাঙি, এটা আমরা কিভাবে ভাঙবো? x³ plus x plus h whole cube, তো 3x² h plus 3x h square plus h³ minus 27 minus x³ plus 27 divided by h। আচ্ছা, এখানটাতে একটা জিনিস দেখো, সবসময় এটা আমি কালার চেঞ্জ করে করছি, দেখো ব্যাপারটা একটুখানি তোমরা দেখে নাও। যদি y = fx হয়, তবে dy by dx হয়ে যাবে সবসময় কিন্তু f'(x), which is equal to fx plus h minus fx by h, limit h tends to 0, ঠিক আছে। তো এবার সেই রকম যদি আমরা এখানটাতে ব্যাপারটাতে যদি আমরা এখানটাতে করি, তাহলে এখানটাতে কি হয়ে যাচ্ছে দেখো ব্যাপারটা,
তাহলে এখানটাতে প্লাস এক্স কিউবের সাথে এটা কেটে যাচ্ছে, প্লাস 27 এর সাথে এটা কেটে যাচ্ছে, তার মানে এখানটাতে আবার এইচ কমন চলে যাচ্ছে। সিম্পলি করলে এটা হয়ে যাচ্ছে কি কত, 3x স্কয়ার h, 3x স্কয়ার এই যদি চলে যায় 3xh প্লাস h স্কয়ার বাই h, এখানটাতে লিমিট h টেন্ডস টু 0, এখানটাতে লিমিট h টেন্ডস টু 0, এটা কেটে গেল, সো দ্যাট ইজ ইকুয়ালস টু 3x স্কয়ার। তার মানে আমার অ্যান্সারটা বেরিয়ে গেল কি কত, 3x স্কয়ার। একদম খুব বেসিক অঙ্ক, খুব ইজি অঙ্ক এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এই কারণে ইম্পর্টেন্ট অঙ্ক বলছি, তোমরা যারা এখন লিমিট শিখছো, ইনিশিয়ালি তোমরা যারা লিমিট শিখছো, এই সমস্ত অঙ্কগুলোকে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার পুরো কনসেপ্ট কিন্তু তোমাদেরকে ক্লিয়ার রাখতে হবে, তাহলে কি তোমরা পরবর্তীকালে লিমিটসের ট্রিকি অঙ্ক কিন্তু তোমরা নামাতে পারবে। আচ্ছা, আজকে লিমিটসে আরেকটা অঙ্ক দিয়ে আমি আজকে এক্সারসাইজ শেষ করব। জাস্ট আরেকটাই অঙ্ক করব। ধরো ইউজিং ফার্স্ট প্রিন্সিপাল এখানটাতে একটা অঙ্ক আছে, এখানটাতে ধরো একটা অঙ্ক আছে ইউজিং ফার্স্ট প্রিন্সিপাল x টু দি পাওয়ার 1/x স্কয়ার। আচ্ছা, 3 নম্বর, ইউজিং ফার্স্ট প্রিন্সিপাল, ইউজিং প্রিন্সিপাল fx ধরো দিয়েছে e টু দি পাওয়ার 2x মাইনাস 1/x স্কয়ার। এটা কিন্তু এই অঙ্কটা তোমরা যদি একটু বোঝো, প্রত্যেকটা স্টেপ যদি তোমরা বোঝো, তাহলে কিন্তু লিমিটসের ফান্ডামেন্টাল, লিমিটসের কনসেপ্ট উইথ ইউজিং ফার্স্ট প্রিন্সিপাল কিন্তু অনেক অংশে তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। দেখো কীভাবে আমরা অঙ্কটাকে প্রসিড করছি। তো স্টার্ট করি। দেখো, তো এখানটাতে আমাকে কি বলেছে, y is equal to e to the power 2x minus 1/x square. So dy by dx is equal to আমি কি লিখতে পারি, e to the power 2x plus h minus 1/x plus h whole square, এটা পুরোটা মাইনাস by h, limit h tends to 0। তো ব্যাপারটা আবার কিরকম জায়গায় গিয়ে দাঁড়ালো দেখো, এটা হয়ে গেল e টু দি পাওয়ার 2x প্লাস 2h মাইনাস এখানটাতে হয়ে যাচ্ছে e টু দি পাওয়ার 2x, এখানটাতে হয়ে যাচ্ছে প্লাস 1/x স্কয়ার মাইনাস 1/x প্লাস h হোল স্কয়ার বাই h। ঠিক আছে, মানে আমি জাস্ট এটাকে এদিকে নিয়ে গেলাম, এটাকে এদিকে নিয়ে গিয়ে এটাকে পেছনে নিয়ে গেলাম, নিয়ে আমি সিনক্রোনাইজ করলাম, সাজিয়ে দিলাম, মানে কিছু করিনি, জাস্ট স্টেপ বাই স্টেপ। তো এবার এখানটাতে পরের স্টেপটাতে আমরা কি লিখতে পারি, e টু দি পাওয়ার 2x, এখানটাতে e টু দি পাওয়ার 2h হয়ে গেল মাইনাস 1, এখানটাতে বাই h ছিল। ঠিক আছে, তো এই জাস্ট এইটুকুনি জায়গাকে আমরা এরকম আছে, তো এইটুকুনি জায়গাকে আমরা ইনটু 2 করলাম, এখানে ইনটু 2 করে দিলাম, করলে আমাদের এই পার্টটা শেষ হয়ে গেল। এই পার্টটাতে আমাদের আর কোনো প্রবলেম নেই, এই পার্টটা 1 হয়ে গেল, 2 ইনটু e টু দি পাওয়ার 2x আমাদের বেরিয়ে গেল, 2 ইনটু e টু দি পাওয়ার 2x আমার বেরিয়ে গেল। ঠিক আছে, জাস্ট এইটুকুনি পার্ট। এবার এই পার্টটা আমার বাকি আছে, এই পার্টটা আমাকে করতে হবে। এই পার্টটায় কি আছে, এই পার্টটায় আছে আমার 1/x স্কয়ার মাইনাস 1/x প্লাস h হোল স্কয়ার বাই h। আচ্ছা, তো এই পার্টটা আমার হয়ে গেছে। পরের পার্টটাতে আমি কি করছি দেখো, সিম্পল, এটা x স্কয়ার, এটা x প্লাস h এর হোল স্কয়ার, এটা এখানটাতে x প্লাস h এর
হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এইচ, লিমিট এইচ টেন্স টু জিরো। প্রতি কটা লাইনে কিন্তু আমাকে লিমিট এইচ টেন্স টু জিরো এই কথাটা কিন্তু লিখে যেতে হবে। প্রতি কটা লাইনে কিন্তু লিমিট এইচ টেন্স টু জিরো কথাটা আমাকে এখানে লিমিট এইচ টেন্স টু জিরো কথাটা লিখে যেতে হবে। তো এই পার্টটা হয়ে গেল আমার 2 ইন্টু ই টু দি পাওয়ার 2x প্লাস এখানটাতে আমি বসাচ্ছি, দেখো কি বসাচ্ছি, এক্স স্কোয়ার বসাচ্ছি প্লাস 2xh বসাচ্ছি প্লাস এইচ স্কোয়ার বসাচ্ছি মাইনাস এক্স স্কোয়ার বসাচ্ছি, ঠিক। এবং এইখানটাতে এক্স স্কোয়ার ইন্টু এইচ ইন্টু এক্স প্লাস এইচ হোল স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার কেটে গেল। এখানে আমি 2 ইন্টু ই টু দি পাওয়ার 2x যেমন আছে সেরকমই রাখলাম। এই পার্টটার থেকে দেখো আমি এইচ কমন নিয়ে নিলাম, এই পার্টটার থেকে দেখো এইচ কমন নিয়ে নিলাম। এইচ কমন নিলে এটা কত হয়ে যাচ্ছে, 2x হচ্ছে প্লাস এইচ হচ্ছে বাই এখানটাতে এইচ হচ্ছে, এখানটাতে এক্স স্কোয়ার হচ্ছে, এখানটাতে এক্স প্লাস এইচ হোল স্কোয়ার হচ্ছে। এই এইচ কেটে গেল। এবার এখানটাতে এইচ এর জায়গায় আমি যদি 0 বসিয়ে দিই, এইচ এর জায়গায় আমি জাস্ট 0 বসিয়ে দিলাম, এইচ এর জায়গায় 0 বসিয়ে দিলে আমার কত হয়ে যাবে অ্যান্সারটা, সেটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। 2 ইন্টু ই টু দি পাওয়ার 2x হয়ে গেল এখানটাতে, আর এইচ এর জায়গায় যদি আমি 0 বসিয়ে দিই এর উপরটাতে কত হচ্ছে আমার, দেখো 2x, আর নিচেরটাতে কত হচ্ছে আমার, এইচ এর জায়গায় 0 বসালে x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4, তার মানে এটা হয়ে যাচ্ছে x এর কিউব। তার মানে দ্যাট ইজ ইকুয়ালস টু 2 ই টু দি পাওয়ার 2x প্লাস 2/x কিউব, এটাই হচ্ছে অ্যান্সার। এবং এই প্রতিকটা স্টেপ ধরে ধরে আমি অঙ্কটাকে করলাম। অঙ্কগুলো যদি তোমরা আয়ত্ত করতে পারো, আমার আশা করি যে লিমিটসের ফান্ডামেন্টাল থ্রু দিয়ে যে অঙ্কগুলো আছে ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে, সেগুলো তোমরা অনেকটাই আয়ত্ত করতে পারো। চলো আজকে এত অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।